नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। पूर्वी मेदिनीपुर के पांचकुरा के सरायघाट गांव के एक तृणमूल पंचायत सदस्य पर जगह कब्जा करने को लेकर पिटाई का आरोप लगा है। शंकर दोलाई और उनका परिवार कई वर्षों से एक ही स्थान पर रह रहे हैं। कथित तौर पर पंचायत सदस्य मंगला दोलाई और उनके पति उस जगह को खाली करने के लिए कई महीनों से दबाव बना रहे थे। पानी अंततः तमलुक जिला न्यायालय तक पहुंचता है, लेकिन तमलुक कोर्ट ने अभी तक इस पर फैसला नहीं सुनाया है कि इस जगह का मालिकाना हक किसका है। इससे पहले पंचायत सदस्य मंगला दोलाई, उनके पति और परिवार के सदस्यों ने परिवार को जबरन घर छोड़ने का आदेश दिया। उसके बाद पंचायत सदस्यों और उनके बलों ने बांस और टीन से शंकर दोलाई के घर को घेर लिया। उसके बाद जब शंकर दोलाई की पत्नी सुमित्रा दोलाई को रोका गया तो उन्होंने तृणमूल पंचायत सदस्यों और उनके समर्थकों पर आरोप लगाए। पिटाई का वायरल वीडियो समाज में फैल गया। আমাদের মারামারি ঘটনাটা জানতে পেরেছি। যে সমস্যাটা নিয়ে মারামারি হয়েছে এর আগে আমরা জানতাম না। কোর্টের রায়ের একটা জায়গাকে নিয়ে সমস্যা ছিল, সেই সমস্যা নিয়ে আমরা গতকাল জানতে পেরেছি। আমাদের দলগতভাবে আলোচনা হচ্ছে, যদি দোষী আমাদের পঞ্চায়েত সদস্য থাকে সেটা আমাদের দলগতভাবে সিদ্ধান্ত নেওয়া হবে এবং প্রশাসন তার তদন্ত সাপেক্ষে সিদ্ধান্ত নেবে। না না, তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম নিয়ে ভাবে না। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য যদি অন্যায় করে তার জন্য দলও স্টেপ নেবে, প্রশাসনও স্টেপ নেবে। এই বিজেপি করার জন্য তার জায়গা নিয়ে নিয়েছে, এটাকে তৃণমূল কংগ্রেস সমর্থন করে। না, এসব সম্পূর্ণ মিথ্যে কথা। কিন্তু আমি তো বাড়িতে ছিলাম না, যখন গন্ডগোলটা হয় আমি কিন্তু বাড়িতে ছিলাম না, আমাকে ফাঁসানো হচ্ছে। আর হচ্ছে এটা তো জায়গা নিয়ে হচ্ছে, এটা কোনো পার্টিগত হতে না। সম্পূর্ণ মিথ্যে কথা বলছে ওরা, কিন্তু আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে। সব মিথ্যে, সব মিথ্যে কথা বলছে। ওই সব কিছুই হয়নি এখানে। উপরন্ত ওরা লোকজন নিয়ে এসেনি। কালকে কখন যে গন্ডগোল হয়েছে আমি তো ছিলাম না, কিন্তু আমাকে লোকজন নিয়ে এসে আমাকে ফাঁসানো হচ্ছে। হ্যাঁ, না ওইটা জানানো হয়নি। আমি তো তখন অঞ্চলে ছিলাম না, আমি তো বাড়িতে ছিলাম না। দেখুন, তৃণমূলের উদ্ধত্তপনা, তৃণমূলের একজন সামান্য পঞ্চায়েত সদস্য যে জায়গাকে কেন্দ্র করে তিনি পাশের প্রতিবেশীকে বেরোতে দেবে না, পুরো বেড়া দিয়ে ঘিরে টিন দিয়ে ঘিরে দিয়েছে। কারণ ওই জায়গাটা আমি যেটুকু খবর পেয়েছি শুনেছি কোর্টের তত্ত্বাবধানে বিচারাধীন রয়েছে। কোর্ট যা রায় দেবে তার রায় মেনে নিতে হবে, যে জায়গা পাবে সে নিয়ে নেবে। কিন্তু একজন পঞ্চায়েত সদস্য হয়েছে বলে তৃণমূলে তিনি জোর করে সেই জায়গাটা দখল করার চেষ্টা করে হয়েছে। পাঁশকুড়া পুলিশ প্রশাসন নির্দেশ দিয়েছে বেড়াটা খুলে নেওয়ার জন্য, কিন্তু তারা খুলতে চাইছে না এবং সেই প্রক্রিয়াটা বাধা দেওয়ার জন্য তারা হচ্ছে পাশের প্রতিবেশী দুজন মহিলাকে বেধড়ক মারধর করে থানায় জিডি করা হয়েছে। তৃণমূলের ওই এরকম উদ্ধত্ত আমরা সমস্ত নির্বাচনেও দেখেছি, তৃণমূলের সমস্ত নেতা ব্লক নেতৃত্বকেও দেখেছি, তারা গায়ের জোর খাটাতে চায়। এটা আমরা দীর্ঘদিন থেকে এই জায়গাটায় বাস করতেছি, আর ওদেরকে এই জায়গাটা ছাড়িনি বলে তার জন্য এটা মারধর করতেছি। এটা টিএমসির পঞ্চায়েতকে। আমরা যদি ভোট রক্ষে দিয়ে দিতাম তাহলে এই জায়গাটা আমাদেরকে ছেড়ে দিত, কিন্তু ওদেরকে আমরা ভোট দিইনি। এটা আমরা নিজস্ব জায়গা, আমরা দীর্ঘদিন এখানে বাস করি। এটা হচ্ছে আমাদের 4 পুরুষের। হ্যাঁ, ওটা হচ্ছে আমার যা এখানে রান্না করতেছে, আর আমি হচ্ছে ওইখানে আমার 2 ছেলে স্কুল গেছে, ওদের জন্য খাবার আনতে এসেছিলাম। খাবার আনতে এসে আমি শুধু বলছি, ওরা যখন বের করে দিচ্ছে মেয়েরা ঢুকেছে বা ছেলেরা এখানে সব দাঁড়িয়েছে করে ওদের লাত দিয়ে দিয়ে ওইখানে বের করেছে। আর আমি শুধু বলেছি যে তুমি এখানে বেরাওনি, এই কথা যা বলা যা ওরা ধরে নিয়েছে। ধরে নিয়ে
মানে গ্রাম পঞ্চায়েত ছেলেরা, আর ছেলে দুটো আর ওর ফ্যামিলি সব। দেখুন, মুখের কথায় কখনো কোনো রকমভাবে বলা যায় না যে মারধর করা হয়েছে বা কোনো রকম কোনো সমস্যা হয়েছে। তার জন্য তার যথোপযুক্ত প্রমাণ দিতে হয় এবং জায়গাটা সংক্রান্ত যে বিবরণ সেটা সম্পর্কে জানতে হয়। আমি প্রথমেই বলি, এই জায়গাটার নাম হচ্ছে সরাইঘাট। এই যে প্লটটা নিয়ে সমস্যা, সেই প্লটটার দাগ নম্বর হচ্ছে 394 দাগ, যার উত্তরাধিকার হলেন আমাদের পঞ্চম দোলাই, যিনি আমার প্রপিতামহ হন, মানে আমার দাদুর বাবা হন। তার নামে এই সমস্ত জায়গাটা করা আছে, ঠিক আছে। কিন্তু ওনারা এখন সেটার উপর জোর করে দখল করে রেখেছে, এটা হচ্ছে আমার কথা। আর জায়গা সম্পর্কে বলতে গেলে এটাই বলা যায় যে ওনাদের যখন পাকা বাড়ি ছিল না, এখন বর্তমানে আপনারা দেখতে পাবেন ওনাদের একটা বড় পাকা বাড়ি রয়েছে যেখানে ওরা বসবাস করেন। কিন্তু এই জায়গাটায় ওনাদেরকে একটা স্থায়িত্বকালের জন্য থাকতে দেওয়া হয়েছিল সেই সময়, ঠিক আছে। তো প্লট এবং যা কিছু ডকুমেন্ট সমস্ত কিছু আমাদের আছে, সেটা আমি আপনাদের কাছে দেখাতে পারি। কিন্তু সেই জায়গাটায় ওনারা থাকার পরে যখন বর্তমানে ওনাদের পাকা বাড়ি হয়ে গেছে, সেই জায়গায় একটা অস্থায়ীভাবে ইললিগ্যালভাবে একটা ছিটে বেড়া দিয়ে বাড়ি তৈরি করেছে, যেটাতে ওনারা এখন ওই জায়গাটা ছাড়তে নারাজ। ওনারা বলতে চাইছেন যে আমরা যেহেতু এখানে আছি, সুতরাং যে জায়গাটা আমাদের, আমরা এখানে দখলে আছি, মানে এই জায়গাটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। কিন্তু কাগজপত্র খাতা কলম অনুযায়ী যা কিছু আমাদের, তো ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।